আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেটির নাম হচ্ছে তিনটে মাছের গল্প। একটা পুকুরে ছিল তিনটে মাছ, শক্রি, মিন আর ঝস। ভারী বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। তারা তিনজন মিলে পুকুরের জলের ওপরে সারাক্ষণ খেলা করে আর সাঁতার কাটে, খুব লাফালাফিও করে। এক জেলে এলো একদিন সেই পুকুর দেখতে। আরে, এখানে তো অনেক মাছ রয়েছে দেখছি। বাহ, অনেক বড় বড় মাছ আছে। ধরে যদি আমি বিক্রি করি অনেক লাভ হবে। কাল তাহলে লোক নিয়ে আসবো ওই পুকুরে। যাই যাই, বাড়ি যাই এখন, কালকে আমি লোক নিয়ে আসবো। মনের আনন্দে জেলে বলল। কথাটা শুনে ফেলেছিল শক্রি। দুই বন্ধুর কাছে গিয়ে এসে বলল, মিন, মিন, কোথায় গেলি বন্ধু? মিন, ঝস, ও ঝস, কোথায় আছিস তোরা? তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি হলো শক্রি, কি হলো? কি হয়েছে তোর? কি হয়েছে রে শক্রি? তুই এত ভয় পেয়েছিস কেন? তোকে কি কেউ ধরতে এসেছিল? বল না শক্রি, তোর কি হয়েছে? এত ভয় পেয়েছিস কেন? জানিস তো, কালকে না জেলে আসবে, লোক নিয়ে আসবো ওই পুকুরে মাছ ধরতে। তখন আমাদেরকে সব ধরে নিয়ে যাবে। ঝস বলল, তুই কিভাবে জানলি রে? তখন শক্রি বলল, আরে আরে আরে, আমি তো সন্ধেবেলায় সাঁতার কাটতে গিয়েছিলাম, আর ওই জেলেটা আমাকে দেখতে পেয়েছে। আর তখন সে বলল কাল সে লোক নিয়ে আসবো ওই পুকুরে মাছ ধরার জন্য। চল, এক্ষুনি আমরা পালাই এখান থেকে। মিন বলল, আরে দূর, তুই শুধু শুধু অত ভয় পাচ্ছিস। অত ভয় পাওয়ার কি আছে? যখন আসবে তখন দেখা যাবে। তুই অত ভাবিস না তো। আমাকে ধরার সাধ্যে নেই ওদের। আরেক বন্ধু ঝস শুধু মুখ টিপে হাসলো একটু। যে মাছ কথাটা শুনেছিল শক্রি, সে কিন্তু ঠিক করলো পালিয়ে যাবে। বন্ধু, আমি কিন্তু এক্ষুনি যাচ্ছি। আমি এ পুকুর ছেড়ে সেই পুকুরে চলে যাব, ওই বড় পুকুরটাতে। আমি এক্ষুনি চলে যাব। না বাবা, কালকেই সকালে চলে আসবে জেলেরা মাছ ধরতে, তখন ধরে নেবে। তোরাও চল না আমার সঙ্গে। মিন বলল, না না না, তুই যা, আমি পরে দেখছি। আমি পরে দেখে নেব, আগে আসুকই, জেলেরা আসুক, তারপর আমি দেখব। আর ঝস ঝস তো শুধুই হাসতেই থাকলো। শক্রি তখন সাঁতার কেটে এ পুকুর সে পুকুর করতে করতে অনেক দূর চলে গেল এক বড় পুকুরে। পরের দিন জেলেরা এসে অন্য সব মাছের সঙ্গে সেই দুই বন্ধুকেও ধরে ফেলল। আরে যা,
ঝস বলল, আরে যা মিন, আমরা যে ধরা পড়ে গেলাম, কি হবে এবার? মিন বলল, হ্যাঁ রে, আমরা তো ধরা পড়ে গেলাম, কি হবে এবার? মিনের খুব উপস্থিত বুদ্ধি ছিল আর খুব সাহস ছিল। তখন মিন বলল, হ্যাঁ, আমি একটা বুদ্ধি বের করেছি। আমি মরার মতন পড়ে থাকব, তখন জেলেরা ভাববে আমি মরে গেছি, দিয়ে ফেলে দেবে আমাকে। কি বলিস ঝস, তুইও তাই করবি তো? না বাবা, আমার খুব ভয় লাগে, যদি ওরা না ফেলে। মিন তখন মরার মতো পড়ে থাকলো। জেলে বলল, এটা তো মরা মাছ মনে হচ্ছে, মরা মাছ নিয়ে কি করব? এটা তো পচে গেছে, গন্ধ করবে, বিক্রিও হবে না, কেউ নেবে না, এটাকে ফেলেই দিই। মরা মাছ ভেবে জেলেরা যেই তাকে জলে ছুঁড়ে ফেলেছে, অমনি সে সাঁতার কেটে পালিয়ে গেল। অন্য মাস্টার কি হলো? তার তো আর উপস্থিত বুদ্ধি ছিল না, আর আগে ভাগে ভেবে চিন্তেও কাজ করেনি। আর ঝস তো খুব ভীতু ছিল, কাজেই সে ধরা পড়ল জেলেদের হাতে। দুই বন্ধু পালিয়ে বেঁচে গেল, কিন্তু মরল সেই ঝস। গল্পটা শুনলে তো, কত সুন্দর গল্প। এই গল্পটা থেকে কি শিক্ষা পাই আমরা? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সব সময় সাবধান থাকতে হয় আর সতর্ক থাকতে হয়। যে কোনো সময়ও বিপদ আসতে পারে, আর সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সব সময় সতর্ক থাকতে হয়। ঠিক যেমন ওই মিন, ও জানতো যে মাছ ধরতে আসবে, সেজন্য ও মরার মতন হয়ে থাকলো। আর সক্রিত একদম সাবধান হয়ে গেছিল বলে তখনই পালিয়ে গেছিল অন্য পুকুরে, কিন্তু ধরা পড়ল ঝস, যার কোনো উপস্থিত বুদ্ধি ছিল না, আর সে ধরা পড়ে গেল জালে, তাই না?